স্বাধীনতা লাভের পর একমাত্র এই মহিলাকে প্রথম ফাঁসির সাজা শুনিয়েছিল ভারতীয় আদালত। প্রেমে অন্ধ হয়ে নিজের পরিবারের এক 10 মাসের শিশু সহ 7 জনকে গলা কেটে খুন করেছিলেন। নির্ভয়া কাণ্ডদের অপরাধীদের যে প্রবণ কুমার ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন, 2021 সালে সেই প্রবণ কুমারের উপর দায়িত্ব এসে পড়ে ফাঁসি দেওয়া। কিন্তু এখন তো 2024 সাল, তাহলে আজও কিভাবে বেঁচে রয়েছে অপরাধীরা? কেন নিজের পরিবারের 7 জন সদস্যকে গলা কেটে খুন করেছিল এবং তারপর নিজেই পুলিশের কাছে গিয়েছিল? কি ঘটেছিল আর কিভাবে ঘটেছিল, চলুন পুরো ঘটনাটি জানি এই ভিডিওর মাধ্যমে। মহিলার নাম শবনম আলী, বয়স 24 বছর। তিনি উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাউনখেড়ি গ্রামের বাসিন্দা। দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংরেজি ও ভূগোলের ডাবল MA পাশ করেন। ছোটবেলা থেকে পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল, তাই পরিবার ভেবেছিল তার মেয়ে বড় হয়ে ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি সম্পর্কে জড়িয়ে পড়ল 8 পাশ করা এক দিনমজুর ছেলে সেলিমের সাথে। শবনমের বাড়ির সামনে থাকা একটি কাঠ চেরাই কারখানায় কাজ করত সেলিম, যে কিনা শবনমের থেকে 2 বছরের ছোট ছিল। 2008 সাল 15 এপ্রিলের ভোরে শবনমের চিৎকারে তাদের প্রতিবেশীদের ঘুম ভাঙল। তাদের প্রতিবেশীরা ছুটে শবনমের বাড়িতে এলো। এসে দেখলো তাদের পরিবারের সবাইকে কারা কুপিয়ে মেরে ফেলেছে। শবনম বলে ডাকাত দল এসে তাদের এই পরিবারের নির্মম হত্যা করেছে। প্রতিবেশীরা দেখে হতবাক হয়ে গেছিল। তাহলে তো প্রশ্ন ওঠে, শবনমও তো ওই বাড়িতেই ছিল, তাহলে ডাকাত দল কেন শবনমকে হত্যা করলো না? কে করেছিল আর কেনই বা করেছিল, চলুন জেনে নিই। উচ্চশিক্ষিত 24 বছর বয়সে একটি মেয়ে যদি তার থেকে 2 বছরের ছোট একটি ছেলে দিনমজুরির প্রেমে পড়ে, তাহলে সেই বিষয়টা নিয়ে গ্রামের মধ্যে কতটা বিতর্কতা জড়াতে পারে। আর এই বিতর্কতা এবং সামাজিক অপমানের ভয়ে শবনমের পরিবারের লোকজন সেলিম আর শবনমের এই সম্পর্কটা মেনে নেয়নি। কারণ তার পরিবার চেয়েছিল শবনম ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, বড় ঘরে বিয়ে হবে। কিন্তু জেদি শবনম পরিবারের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেনি। ফলে প্রায় দিনেই অশান্তি, ঝামেলা, মারধরের সম্মুখীন হতে হতো শবনমকে। আর এই ঘটনা থেকে শবনমের মনে তার পরিবারের প্রতি ঘৃণা তৈরি হয়েছিল। 14 এপ্রিল 2008 সালের রাত শবনমের বাড়িতে সেদিন তার বাবা শওকত আলী 55 বছর বয়স, মা হাসমি বেগম 50 বছর বয়স, বড় ভাই আনিস 35 বছর বয়স, বৌদি আঞ্জুম 25 বছর বয়স, ছোট ভাই রশিদ 22 বছর বয়স, অনিসের 10 মাসের বয়সের সন্তান আর্স ছাড়াও চাচাতো বোন 14 বছর বয়সী রবিয়াও উপস্থিত ছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী শবনম প্রথমে তাদের সবাইকে গরম দুধের মধ্যে বায়োপোজ নামক একটি ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। ওই ওষুধের প্রভাবে শবনম ছাড়া বাকি পরিবারের 7 জন সদস্যই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক সেই সময় শবনম তার প্রেমিককে দরজা খুলে বাড়ির ভিতরে আনে। তারপর সেলিম ও শবনম দুজন মিলে একটি কুঠার ও একটি ছুরির মাধ্যমে পরিবারের 6 সদস্যের গলা কেটে খুন করে। কিন্তু তখনও পরিবারের 10 মাসের বয়সী খুদে সদস্য আর্স বেঁচে ছিল। 6 জন সদস্যের খুন করার পরে সেলিমকে বাড়ি পাঠিয়ে দেয় শবনম। ঠিক তখনই আচমকা ঘুম ভেঙে কেঁদে ওঠে 10 মাস বয়সী আর্স। ভাইপোর এই কান্না শুনে চমকে ওঠে শবনম। অন্ধকার ঘরে 2 পায়ের ফাঁকে টর্চটা রেখে একটি হাত দিয়ে ভাইপোর মুখ চেপে ধরে আর অন্য হাত দিয়ে তার নলিটা কেটে ফেলে শবনম। এবং তারপর সে জামা কাপড় বদলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে 2তলা ছাদের ব্যালকনিতে। প্রথমে 7 জন মানুষের গলা কাটা মৃতদেহ দেখে পুলিশও চমকে ওঠে। কিন্তু এই নৃশংস ঘটনার পিছনে শবনমের নামটা কেউ কল্পনাও করতে পারেনি। পুলিশের কাছে শবনম জানায় ঘটনার রাতে সে 2তলার ব্যালকনিতে শুয়েছিল আর বাকি 7 জন ছিল নিচের তলায়। 3:45 নাগাদ ঘরে একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় শবনমের। আর সে নিচের তলায় এসে দেখে পরিবারের 7 জনকে কেউ গলা কেটে নৃশংসভাবে হত্যা করে সবকিছু লুটপাট করে। কিন্তু আমরোহা পুলিশের SHO RP গুপ্তা শবনমের বাড়িতে বায়োপোজ নামক ঘুমের ওষুধের খালি পাতা পাওয়ায় কিছুটা অবাক হয়ে যায়। 7 জন মৃত সদস্যের পোস্টমর্টম হওয়ার পর দেখা যায় মৃত্যুর আগে প্রত্যেককে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। এই 7 জনের পাকস্থলীতে দুধের অস্তিত্বও পাওয়া গিয়েছিল। পুলিশ নিশ্চিত হয় এই দুধের মাধ্যমে তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল। কিন্তু ডাকাতরা কিভাবে শবনমের পরিবারের সদস্যদের দুধ খাওয়াবে? আর এই প্রশ্ন থেকে পুলিশের সন্দেহ ঘুরে যায় শবনমের দিকে। পুলিশ আশেপাশে থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার প্রেমিক সেলিমকে নিয়ে প্রায় শবনমের বাড়িতে অশান্তি হতো। পুলিশ সেলিমের খোঁজ লাগায় আর দুজনের ফোন কল রেকর্ড চেক করে। ব্যাস, পুলিশ তাতেই সব বুঝে যায়। সেলিমকে ধরে একটু চাপ দিতেই সে সত্যি কথা আস্তে আস্তে বলতে শুরু করে। খুনের পর সে কুঠার আর ছুরি কোন পুকুরে ফেলেছিল সেটাও বলে। ফলে 20 এপ্রিল 2008 সালে শবনম আর সেলিমকে গ্রেফতার করে পুলিশ।
এতদিন যারা একে অপরের পাগলের মতো ভালোবাসতো, গ্রেপ্তার হওয়ার পর জেলের মধ্যে তারা একে অপরের বিক্ষোভ হয়ে ওঠে। পুলিশ হেফাজতে শবনম জানায় এই নৃশংস খুনের গোটা প্ল্যানটা ছিল সেলিমের। শবনম জানতো না যে সেলিম তার পরিবারের লোকজনকে এইভাবে খুন করবে, কারণ সেলিম নাকি শবনমকে বলেছিল সবাইকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তারা দুজন কোথাও পালিয়ে যাবে। তাই সেলিমের কথা মতো দুধের মধ্যে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তারপর সেলিম তার বাড়িতে এসে 7 জন সদস্যকে খুন করে। আর এদিকে পুলিশের হেফাজতে সেলিম জানায় এই নৃশংস খুনের ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। এই গোটা ঘটনাটি শবনম নিজে হাতে একা করেছে। শবনম নাকি ওর পরিবারের কাউকে সহ্য করতে পারতো না, আমাকে ফোন করে ডেকে আনে বাড়ি থেকে পালানোর জন্য। আর বাড়ি থেকে এসে দেখি শবনম তার পরিবারের 7 জন সদস্যকে খুন করে ফেলেছে। এই ঘটনা দেখে আমি ভয়ে পালিয়ে যাই ওখান থেকে। দুজন প্রেমিকের এই বক্তব্য পুলিশকে পুরো বিভ্রান্ত করে দেয়। তারপর পুলিশরা তাদেরকে মোরাদাবাদ জেলে পাঠিয়ে দেয়। আর তারপরেই ঘটনার মোড় কিছু অন্যদিকে ঘুরে যায়। মেডিকেল টেস্ট হলে জানা যায় শবনম 7 সপ্তাহের গর্ভবতী। আর শবনমের এই সন্তানের বাবা আসলে সেলিম। ঠিক শুনেছেন, শবনম বিয়ের আগেই সেলিমের সন্তানকে গর্ভধারণ করে ফেলেছিলেন। পুলিশ বুঝতে পারে ঠিক কী কারণে পরিবারের 7 জন সদস্যকে সেলিম আর শবনম মিলে খুন করে। সন্তান আসার এই খবরটা মনে হয় টের পেয়ে গেছিল শবনম। আর এই খবরটার পরিবার জানলে তাদের 3 জন সেলিম, শবনম আর তাদের আগত সন্তান এদেরকে মেরে ফেলবে ওরা। আর এই আতঙ্ক থেকে প্ল্যান করে সবাইকে মেরে ফেলে শবনম আর সেলিম কোথাও পালিয়ে যাবে। 2008 সালের ডিসেম্বর মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শবনম। জেলের মধ্যেই সন্তানের নাম রাখা হয় তাজ। টানা 2 বছর 3 মাস কেস চলার পর কোর্ট ফাঁসির আদেশ দেয় শবনম আর সেলিমকে। তখন তার ছেলের বয়স বছর 1.5 হবে। এলাহাবাদ হাইকোর্টে এই ফাঁসির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয় তাজের বাবা মাকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে তাজ অসহায় অনাথ হয়ে যাবে। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট নিজের সিদ্ধান্ত থেকে নড়ল না আর বলল যে মেয়ে তার ভাইপো 10 মাসের বাচ্চাকে এই নির্মমভাবে হত্যা করতে পারে তার কাছে কোনোদিনই কোনো শিশু মানুষ হবে না, আর হলেও সে সঠিক শিক্ষা পাবে না। এরপর সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করলো মানবতা কমিশন। কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টেও কেস চললে কোনো ফল হয় না। সুপ্রিম কোর্টে বলা হয় শবনমের এই নৃশংস হত্যা এত ভয়ঙ্কর ছিল যে বাউনখেড়ি এলাকার কোনো পরিবারের কন্যা সন্তানের নাম শবনম রাখার সাহস পায় না। যে অপরাধী সমাজের এত গভীর আতঙ্কের সৃষ্টি করে তার অপরাধীদের এইভাবে ছেড়ে দেওয়া মানে আইনকে হার স্বীকার করে নেওয়া। তাই তার ফাঁসির আদেশ বহাল রাখা হয় সুপ্রিম কোর্টেও। তারপর শবনম আর সেলিমের উকিল ভারতবর্ষের তখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে ফাঁসির সাজা মুকুব করার অ্যাপিল করে। কিন্তু প্রণববাবু এই নৃশংস হত্যার জন্য ফাঁসির সাজা বহাল রাখে। এতদিনে শবনমের ছেলের বয়স প্রায় 12 বছর হয়ে গিয়েছে। বাবা মাকে বাঁচাতে এবার শবনমের ছেলে তাজ মাঠে নামলো। তখন শবনমের ছেলে তাজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বলে, রাষ্ট্রপতি আঙ্কেল প্লিজ আমার মাকে ক্ষমা করে দাও। তাজের এই আবেদন রাষ্ট্রপতি দপ্তর থেকে কোনো সাড়া না মিললেও এই আবেদন নাড়িয়ে দেয় মানবতা কমিশনকে। তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনে। ইতিমধ্যে প্রায় 16 বছর জীবন কাটিয়ে ফেলেছে জেলের অন্ধকারে। বর্তমানে শবনমের বয়স 41 বছর আর সেলিমের বয়স 39 বছর। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো জেলের অন্ধকারে কাটিয়ে ফেলেছে। তবে হ্যাঁ, ফাইনাল ডিসিশনের কাগজপত্র যেদিনই মথুরা জেলের কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছাবে তার কয়েকদিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে শবনম আর সেলিমকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা যে একটা অন্ধকার প্রেম তাদের জীবনে কতটা অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন।